আপনারা জানেন প্রতি বছরই কোরবানির ঈদ উপলক্ষে সিটি কর্পোরেশন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পশুর হাট বরাদ্দ দেয়। সেই ধারাবাহিকতায় আমরা ৩০০ ফিট যমুনা হাউজিংয়ের ভিতরে এই বিশাল গরুর হাটটি আমরা ইজারাদার হিসেবে পেয়েছি এবং আমরা গত বছর এখানে যখন হাট পেয়েছিলাম তখন সুনামের সহিত আমরা এই হাট পরিচালনা করেছি। আমাদের চাঁদ রাতের আগেই সকল গরু বিক্রি হয়ে গিয়েছিল। আমাদের এবারও আমরা টার্গেট নিয়েছি ঢাকা শহরের সবচেয়ে বড়, সর্ববৃহৎ এবং নিরাপদ এই হাটটি হবে ৩০০ ফিট যমুনা হাউজিং এর ভিতরে এই হাটটি। ইতিমধ্যেই সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পাইকার আমাদের সাথে যোগাযোগ করছে এবং আমাদের বাজারে অলরেডি 10,000-এর উপরে গরু চলে এসেছে। আমি যে কথাটি বলতে চাই, আমরা সাধারণত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আমাদের নিজস্ব প্রায় 200 স্বেচ্ছাসেবক আছে যারা নিরাপত্তার জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। আমরা আমাদের থানা পুলিশ এবং আমাদের র্যাব, সেনাবাহিনী এবং বিভিন্ন সংগঠনের নিরাপত্তা কাজে নিয়োজিত সদস্যরা এখানে সার্বক্ষণিক মনিটরিং করছে। আমরা এখানে পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থার জন্য আলাদা আলাদা আমরা বুথ করে দিয়েছি। আমাদের এখানে জাল টাকা শনাক্তকরণের জন্য আমরা বুথ করেছি। আমাদের এখানে একাধিক মেশিন আছে। আমাদের এখানে এই যে লেনদেন যে হবে, বৃহৎ লেনদেন জন্য আমরা এখানে ব্যাংক স্থাপন করেছি। আমরা এখানে বিকাশ, রকেট এই সমস্ত অ্যাপসগুলি চালু থাকবে। আমরা এখানে সারা বাংলাদেশ থেকে পাইকাররা যখন এই হাটে আসবে তাদের থাকা খাওয়া আর ব্যবস্থা করেছি এবং আমাদের এখানে বিশেষ করে গাড়ি পার্কিং, আমাদের এখানে বিশাল প্রায় আমাদের এখানে প্রায় 5,000-এরও অধিক গাড়ি পার্কিংয়ের আমাদের এখানে ব্যবস্থা করেছি। আমাদের হাটে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ আছে এবং আমাদের এখানে আমরা যে হাটের ভিতরে যে রাস্তাগুলি করেছি অনেক প্রশস্ত এবং অনেক বড় রাস্তা করেছি, যাতে পাইকাররা আসলে নির্বিঘ্নে তারা তাদের পশু নিয়ে এখানে থাকতে পারে। আমাদের এখানে আর যারা ক্রেতা সাধারণ আসবেন তারা কিনতে আসলে যাতে তাদের মা, বোন, পরিবারের সবাইকে নিয়ে আসবে, যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেই ব্যবস্থা আমরা জোরদার করেছি ইনশাআল্লাহ। আপনাদের পক্ষ থেকে ক্রেতাদের সুবিধার জন্য কতজন ভলান্টিয়ার কাজ করতেছে? আরো ভলান্টিয়ার আমাদের অলরেডি আমাদের প্রায় 200 ভলান্টিয়ারের মতো কাজ করছে। সেটা একদম আমাদের গেট থেকে শুরু করে মাঠের শেষ প্রান্ত পর্যন্ত। আপনারা জানেন, যেহেতু আমরা বলছি এটা হাটের সর্ববৃহৎ হাট, সেহেতু আমাদের এই হাটের দৈর্ঘ্য প্রায় একদম এখান থেকে যদি আমরা যাই একদম সবচেয়ে বড় হাট এবং এর আয়তন কিন্তু সবচেয়ে বড়, অনেক বড়। আমাদের এখানে গরু জায়গা দেওয়ার মতো জায়গা আছে আমাদের প্রায় 3 কিলোমিটার। এই 3 কিলোমিটারের ভিতরে আমরা গরু রাখতে পারবো। আমাদের আমরা আশা করছি রবিবার, সোমবার থেকে আমাদের ফুললি বেচা কেনাটা শুরু হবে। আমাদের অলরেডি বেচা কেনা শুরু হয়েছে। আমাদের প্রায় গড়ে দৈনিক 8টা-10টা করে গরু, এই যে গতকালকেও 10টা গরু বিক্রি হয়েছে। আমাদের আজকেও যতটুকু আমি খোঁজ নিয়েছি প্রায় 10-12টা গরু বিক্রি হয়েছে। আমি যেটা বলতেছিলাম যে আপনাদের ভলান্টিয়ার 200 জন, আপনি কি পর্যাপ্ত মনে করছেন কিনা বা সামনে আরো ভলান্টিয়ার বাড়ানোর কোনো চিন্তা ভাবনা আছে? সময়ের সাথে সাথে আমাদের যখন বেচা কেনাটা দুমছে শুরু হবে, আমাদের ক্রেতারা যখন এখানে চলে আসবে, তার মানে এখানে তখন অনেক গ্যাদারিং হবে, অনেক লোকজন হবে। কারণ বিশেষ এই জন্য কেন বেচা কেনাটা বেশি হবে বা লোকজন আসবে, 300 ফিট আপনারা জানেন এমনিতেই একটি বাংলাদেশের অন্যতম একটি চমৎকার একটি সড়ক, 300 ফিট রোড। এবং এই 300 ফিট রোডের পাশে হচ্ছে আমাদের এই 300 ফিট যমুনা হাউজিংয়ের যেই গরুর হাটটি। এখানে কমিউনিকেশনটা খুব ভালো, খুব চমৎকার কমিউনিকেশন, যার জন্য সপরিবারে গাড়ি নিয়ে সবাই এখানে চলে আসে। এবং আমাদের এই হাট থেকে বের হওয়ার রাস্তা শুধু একটাই,
যার জন্য আপনি এখানে অন্য কিছু হওয়ার কোনো ঝুঁকি নেই, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কয় স্তরের নিরাপত্তা রয়েছে? আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে প্রায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রথমত এখানে আমাদের ঠিক ঢুকার সময় আমাদের এখানে বুথ করা হয়েছে। এখানে পুলিশ, র্যাব সার্বক্ষণিক থাকছে এবং এর পাশাপাশি আমাদের সিভিল পোশাকে ডিবি এখানে কাজ করছে। এর বাইরেও আমাদের এনএসআই, এসবি, তারপরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এখানে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে এবং আমাদের নিজস্ব ভলেন্টিয়ার্স, আমাদের এটা যখন আমাদের ঈদ ঘনিয়ে আসবে, আমরা জানেন আর মাত্র 3 দিন বাকি। আমাদের আমরা মনে করি আগামীকালকের পর থেকে আমরা হয়তো আমাদের ভলেন্টিয়ার্সের সঙ্গে 500-র মতো উন্নীত হবে। ধন্যবাদ। চলবে। ভাই না আরেকটু ভাই অসুস্থ মানে গরু যদি অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে কি কোনো তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা রয়েছে? সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা জানেন যেহেতু এখান থেকে আমাদের এখানে আমরা মনে করছি এখানে 50,000 গরু আসবে। 50,000 গরুর সাথে আমার বিভিন্ন পাইকাররা আসবে, এখানে থাকবে ট্রাক ড্রাইভার থেকে শুরু করে সবাই এবং এখানে লক্ষ লক্ষ ক্রেতা এবং তাদের পরিবার, একটা গরু কিনতে হলে তার একটা পরিবারের অনেকে আসে, তার মানে লক্ষ লক্ষ লোকের এখানে আনাগোনা সমাগম হবে। এই জিনিসটা আমরা মাথায় রেখে আমরা এখানে পশুর জন্য আমরা পশু ডাক্তার রেখেছি আমাদের প্রাইভেটলি, আমাদের হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও এখানে আলাদা পশু চিকিৎসক দেওয়া হয়েছে, ভেটেরিনারি টিম দেওয়া হয়েছে। এটা এর মধ্যে আপনারা দেখেছেন এবং এর বাইরেও আমাদের বিভিন্ন সংস্থা আছে, যেমন কাজী ফার্ম থেকে শুরু করেছে অনেকে তাদের প্রাইভেটলি ওরা বুথ করতে চেয়েছে যে আমাদেরকে একটা বুথ করার জায়গা দেন, আমরা এখানে ট্রিটমেন্টের একটা ফ্যাসিলিটিস দেব। সেখানে আমার এই অফিসের পাশে কিন্তু এরকম ফ্রি ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং এখানে আসলে মানুষ আহত হতে পারে, একটা মানুষের হার্ট অ্যাটাক করতে পারে, অন্যান্য সমস্যা হতে পারে। আমরা এখানে আমাদের এমবিবিএস ডাক্তার থেকে শুরু করে আমরা প্রাথমিক ট্রিটমেন্টের জন্য সার্বক্ষণিক ডক্টরস একটা এখানে ব্যবস্থা করেছি এবং হয়তো কাল পরশুর মধ্যে এখানে ইউনাইটেড হাসপাতালের একটি বুথ করার জন্য তারা টিম নিয়ে আসবে, যেটা গত বছরও ছিল। সে অর্থে আমাদের এখানে পশু এবং মানুষ উভয়ের জন্য তাদের প্রাথমিক ট্রিটমেন্ট যা যা করণীয় সব কিছু আমরা ব্যবস্থা করেছি ইনশাল্লাহ। ভাই সবচেয়ে আর কিছু